গঙ্গা রঘুর বউ বলল, আবার এত সকালে? রঘু বলল, ফসল ভালো হয়েছে রে গঙ্গা, এইবার ধার শোধ করুম। গঙ্গা আনন্দে বলল, ও বাবা, ঈশ্বর তোমার সহায় হোক। শেঠ খাতা হাতে বলল, এই কুসুমপুরের ফসল আমি কিনুম, কেহ বাইরে বিক্রি করব না, যে করব তারে আমি। চাকর যদি বাধা দেয়? শেঠ বলল, ভয় দেখাইতে হইব, একবার যদি শিখ দিয়া দাও, সব ঠান্ডা হইয়া যাবে। শেঠ ঘোষণা করল, আমি ঘোষণা দিতেছি, সব ফসল আমাকে বিক্রি করবা, কেউ না করলে পরিণাম খারাপ হইব। রঘু রেগে বলল, আমি ফসল বেচুম না, আমার ফসল আমার স্বাধীনতা, আমি ফসল শহরে বেচুম। শেঠ রক্ত চোখে তাকিয়ে বলল, তোকে আমি দেখে নেব রে চাষা। রঘু, গঙ্গা ঘুমোচ্ছে, হঠাৎ গঙ্গা চিৎকার করে উঠল, আগুন, আগুন! আগুন, আগুন! সব ফসল আগুনে পুড়ে গেল। হে ভগবান, এটা কি করে হলো? হায় ভগবান, সব পুড়ে গেল। কালীচরণ এসে বলল, আমি জানি এই বদমাসিটাকে করেছে, আমি তোকে বাঁচামু, এই নে আলুর বীজ আর কিছু পুঁজি, এই জমিতে ভালো হব। রঘু বলল, তুই না থাকলে আমি তো শেষ হয়ে যেতাম। রঘু শহরে আলু বিক্রি করছে আর হাঁক দিচ্ছে, আলু চাই, আলু, তাজা তাজা আলু। খরিদ্দার বলল, বাহ, আলুগুলো তো তাজা, তাজা, দাও আমাকে আলু। শেঠ পঞ্চায়েতে অভিযোগ করেছে, রঘু বেআইনিভাবে জমি ব্যবহার করছে। প্রধান বলল, কি বলবি রঘু? রঘু বলল, আমার জমিতে আমি ফসল ফলিয়েছি, সেই ফসল আমি বিক্রি করেছি, কাউকে ঠকাইনি। কালীচরণ বলল, কাকে বিশ্বাস করব? শেঠ টাকা দেয় সুদে, আর রঘু আশা দেয়। সবাই বলল, ঠিক ঠিক। রঘু এখন অপারেটিভ চালায়, তার পাশে একটা ছোট স্কুলে কয়েকজন ছাত্র পড়ছে। শিক্ষক ছাত্রদের দেখিয়ে বলল, এই মানুষটা শিখিয়েছে কিভাবে সাহসের সঙ্গে বাঁচতে হয়। রঘু বলল, আমি কিছু করিনি, আমি শুধু অন্যায়ের কাছে মাথা ঝোঁকাইনি। চুপচাপ শেঠ এসে দাঁড়ালো আর বলল, আমি ভুল করেছিলাম, আমাকে তুই ক্ষমা কর, আমার সঙ্গে তুই কাজ করবা। রঘু বলল, আমি তো মাটির মানুষ, সেটা আপনি বুঝবেন না শেঠজি।